Hey guys, Assalamu alaikum. Welcome back to another brand new video. So guys, আজকে হচ্ছে 2 ডিসেম্বর মানে গতকালকে মানে 1 ডিসেম্বর বাংলাদেশে জিক্সার 250 প্লাস জিক্সার SF 250 লঞ্চ হয়ে গেছে। তো লঞ্চ হওয়ার একদিন পরে আমি যে আপডেটসগুলো পাইলাম, আমার ধারণা মতে জিক্সার বাংলাদেশে টিকতে পারবে না। হ্যাঁ, কথাটা সত্য। কারণ কি দেখেন, আমি এটা থাম্বনেলও দিয়েছি, পুরনো প্যাকেটে একটুখানি নতুন মশলা। তো এটা দেওয়ারও একটা রিজন আছে, কারণটা বলবো সামনে। তো এই বাইকটা যখন প্রথম দেখে কিন্তু আমার মনে হয় না যে এটা কোনো হাই সিসির বাইক বা নতুন কোনো বাইক। তো পরে আমি যখন ডিটেলসগুলো ঘাটাঘাটি করে পরে কিন্তু বুঝতে পারছি যে এটা হচ্ছে 250 সিসির জিক্সার 250 প্লাস জিক্সার SF 250। তো আজকে আমি এই বিষয়টা মানে বাইকটার কিছু ডিটেলস আপনার সাথে শেয়ার করব, অ্যান্ড এই বাইকের মানে পাবলিক পছন্দ করছে কি না করছে না, আর বাইকটা বাজারে কেমন হতে পারে, বাইকের প্রাইস কি রাখা হয়েছে, সব কিছুই বলবো। তো বেশি কথা না বাড়াই, তো চলুন ভিডিওটি শুরু করা যায়। অ্যান্ড ভিডিও শুরু করার আগে আপনারা জানেন কি করবেন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন অ্যান্ড ভিডিওটিকে লাইক করে দেবেন। সো চলুন আগে যাওয়া যাক। ওকে, তো জিক্সার বাংলাদেশে অনেক পুরনো একটি মানে নাম। অনেক আগে থেকে বাংলাদেশে জিক্সার বাইকগুলো চলে। ফার্স্টে চলতো জিক্সার মনোটন, তারপরে আসলো এই জিক্সার সিরিজের এই নতুন মডেলের বাইকগুলো জিক্সার এবং জিক্সার এসে বাংলাদেশে খুবই চলতো। কিন্তু এই বাইকগুলো একটু প্রাইস বেশি হওয়ার কারণে অনেকে এই বাইকগুলোকে ওভার প্রাইস বাইক মনে করতো। কিন্তু আমি ভাবছিলাম যে জিক্সার 250 আসার পরে এই বাইকগুলোর প্রাইসগুলো ঠিক হয়ে যাবে, প্লাস এই বাইকগুলো আরও সুন্দরভাবে মার্কেটে ক্যাচ করতে পারবে। কিন্তু এই যে জিক্সার 250 চলে আসলো না ভাই, এখানে এসে তো জিনিসটা আরও বেমানান হয়ে গেল। আচ্ছা যাই হোক, বাইকটা ডিটেলস আপনাদের আগে বলি। তো এটার বাইকের মানে যদি ওভারঅল যদি কিছু চেঞ্জের কথা বলি, বাইকের কোনো কিছু চেঞ্জ করা হয় নাই। সেম জিক্সার 155 যেটা আছে ওইটার মতনই সব কিছু সেম আছে। শুধু চেঞ্জের ক্ষেত্রে কিছু চেঞ্জ আছে। ওইটা হচ্ছে সামনের ডিস্কের যে মানে যে আছে ডিস্কটা আছে, ওইটা শুধু একটু বড় করা হয়েছে। সামনের টায়ারটা 110 সেকশনে করা হয়েছে, পেছনের টায়ারটা 150 সেকশনে করা হয়েছে। এক্সস্টের যেই মাফলারটা আছে ওই ডিজাইনটা একটু চেঞ্জ করা হয়েছে। আর ইঞ্জিনটা চেঞ্জ করা হয়েছে, যেটা মেন মানে বাইকের হার্ট হৃদয় যেটাকে বলা হয়, ওইটা চেঞ্জ করা হয়েছে। তো বাইকের ইঞ্জিনটা করা হয়েছে 250 সিসির সিঙ্গেল সিলিন্ডার FI অয়েল কুল ইঞ্জিন, যেটা সুজুকির নিজস্ব অয়েল কুল সিস্টেম। এটা অন্য কোনো কোম্পানি থেকে নেওয়া না, তারা নিজেরাই তৈরি করছে, এটা তারা ক্লেম করছে। তো এই ইঞ্জিন থেকে আপনি ম্যাক্স পাওয়ার পেয়ে যাবেন 26.14 bhp অ্যান্ড ম্যাক্স টর্ক পেয়ে যাবেন 22.2 নিউটন মিটার। অ্যান্ড এই ম্যাক্স টর্ক আর ম্যাক্স পাওয়ার দিয়ে আপনারা মাইলেজ পেয়ে যাবেন অ্যারাউন্ড হচ্ছে 35 থেকে 40 কিলোমিটার পার লিটার, এটা ওরা ক্লেম করছে। অ্যান্ড টপ স্পিডের ক্ষেত্রে তারা 150 কিলোমিটার পার আওয়ার ক্লেম করছে। মানে এটা আমি ওয়েবসাইট থেকে পেয়েছি। কিন্তু আমি অন্যান্য ইন্ডিয়ান ড্র্যাগ রেসের ভিডিওগুলো দেখে কিন্তু আমি শেয়ার হতে পারছি না, কারণ R15-এর সাথে ড্র্যাগ রেস করলেও R15 জিতে যাচ্ছে আর জিক্সার SF 250 হেরে যাচ্ছে। অ্যান্ড তারপরে এই বাইকের ফিচার্স বলতে ডুয়াল চ্যানেল ABS রয়েছে, সেকেন্ডে রয়েছে, আর কিছুই নাই, সত্যিকার তার কিছু নাই, শুধু ডুয়াল চ্যানেল ABSই রয়েছে ফিচার বলতে। আপনি ভাবতে পারেন যে এই বাইকের মিটার ভাই কিছু চেঞ্জ করা হয় নাই। সেম জিক্সার SF 155 বা জিক্সার 155 যেটা আছে সেম মিটারই, কোনো চেঞ্জ না। মানে ওভারঅল কোনো কিছু চেঞ্জ না, শুধু আপনার টায়ার চেঞ্জ করা হয়েছে অ্যান্ড ইঞ্জিন চেঞ্জ করা হয়েছে অ্যান্ড এক্সস্টের যে ডিজাইনটা আছে ওটা চেঞ্জ করা হয়েছে, অ্যান্ড চাকার যে রিংটা আছে ওইটা চেঞ্জ করা হয়েছে, আর কিছু চেঞ্জ করা হয় নাই। তো এত কিছু থাকার পরেও এই বাইকটার প্রাইস কত, মানে কোনো কিছুই চেঞ্জ নাই, তবুও এই বাইকটার প্রাইস কত রাখা হয়েছে। এই বাইকটার প্রাইস মানে যেটা জিক্সার 250 আছে নেকেড ভার্সন, তো ওইটার প্রাইস হচ্ছে 3,99,950 টাকা, মানে 4 লক্ষ টাকা। অ্যান্ড যেটা হচ্ছে ফেয়ার বাইক মানে জিক্সার SF, ওটার দাম হচ্ছে 4,50,000 টাকা। অ্যান্ড এই জিক্সার SF-এর আবার একটা স্পেশাল এডিশন আছে, যেটার প্রাইস রাখা হয়েছে 4,65,000 টাকা। মানে বাহ, ওইখানে হচ্ছে 50 থেকে 60 থেকে আরও 5, মানে স্পেশাল এডিশনে কিছুই নাই ভাই, কোনো ফিচার্স অ্যাড নেই, সেম জিনিস, শুধু কালারটা চেঞ্জ, তার জন্য 15,000 টাকা এক্সট্রা। অ্যান্ড মানে পুরনো বডিতে নতুন একটা ইঞ্জিন লাগাই বাজারে ছেড়ে দিয়েছে, এর জন্য 1 লাখ টাকা বেশি। সহ্য করা যায় ভাই?
কি ভাই। আর পুরনো যেই প্রবলেমগুলো আছে যেমন হচ্ছে বিল্ড কোয়ালিটি, তারপরে ব্রেকিং, ইঞ্জিন, ব্যাটারি তো ভাই জিক্সারের মানে জাতীয় সমস্যা। ব্যাটারি নিয়ে অনেক কমপ্লেন আছে জিক্সার সিরিজের বাইকগুলোতে। অ্যান্ড সাসপেনশন, এই প্রবলেমগুলো থাকা সত্ত্বেও সুজুকি কেন আবার এই সেম বডিতে নতুন একটা বড় একটা ইঞ্জিন লাগায় আবার বাজারে ছেড়ে দিল? মানে আমার কাছে ভাই ভালো লাগে না। আপনাদের কাছে, অনেকের কাছে আমি দেখছি অনেকের বাইকটি মানে প্রাইস অনুপাতে ভ্যালু ফর মানি মনে করছে না। মানে বাইকটা সুন্দর আছে, বাইকটা যে খারাপ এমন না, বাইকটা ভালো, কিন্তু বাইকটা যে প্রাইজিং করা হয়েছে ওইটা ভাই একদম মানে খুবই বাজে। দুটা বাইক পাশাপাশি রাখলে নাকি বুঝাইতে যাবে না যে কোনটা 150 সিসি আর কোনটা 250 সিসি। তো যাই হোক, আজকের ভিডিওটা ছিল এই পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, চ্যানেল নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের ফ্যামিলি মেম্বার হয়ে যাবেন। অ্যান্ড আমার কথার সাথে কে একমত ওইটাও একটু জানাই দেন আমাকে। তো আজকে পর্যন্ত টাটা।